দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। ৩ বছরের জন্য এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। ভুক্তভোগীর ন্যায় বিচারের পথ সুগম হয়েছে বলছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। অলিউল রনি রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে কান্ট্রি অফিস পরিচালনা করে 14টি দেশে। এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এ সমঝোতা স্মারকে সই করেন। মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘের এ ধরনের উদ্যোগে দেশের ভুক্তভোগীদের ন্যায় বিচারের পথ সুগম হয়েছে জানান মানবাধিকার বিশেষজ্ঞরা। এটা খারাপ না, ভালো। কেন মানবাধিকার তো লঙ্ঘন হচ্ছে, আমরা তো অহরহ দেখছি। কেউ যদি কোনো তথ্য দিতে চায়, বলা হবে যে তারা আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, এটা অতিরঞ্জিত করা হচ্ছে। তো সেটা একটা নিরপেক্ষ একটা অফিস থাকুক। তবে শুধু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপন করে মানবাধিকার নিশ্চিত করা যাবে না। এজন্য দরকার মানবাধিকার কমিশনের নীতির যথাযথ বাস্তবায়ন। তাদের যে সকল সনদ আমরা সই করেছি, যে সইগুলো সেগুলো যেন আমার কার্যকারিতা হয়। বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া সহ 14টি দেশে চালু রয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।